এই নামযজ্ঞের প্রাক্কালে আমরা ভাগবত কথা শুনবার জন্য উপস্থিত হয়েছি। প্রথমেই প্রশ্ন আসে, নামযজ্ঞ চলবে, হরিনাম শুনবো, ভাগবত কেন শুনবো? নামযজ্ঞ চলছে, নামযজ্ঞ চলছে যখন, তা 40 প্রহর নাম শুনলেই হয়, ভাগবত শোনার কি প্রয়োজন? বলছে ভাগবত কেন শুনতে হয়? বলে ভাগবত যদি না শ্রবণ করো মনে ভক্তির উদ্রেক হবে, আর যদি ভক্তি না থাকে তুমি যতই মহামন্ত্র জপ করো না কেন তাতে কোনো কাজ দেবে। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো রাধে। ভাগবত কেন শুনছি? বলে ভক্তির জন্য। আচ্ছা, এটা আমার কোনো মন করা কথা নয়, তাহলে কে বলেছে? সাক্ষাৎ আমার গৌরাঙ্গ সুন্দর তিনি সনাতন গোস্বামীকে বলেছেন। বলে শোনো, ভক্তির 64 অঙ্গ আছে, এই 64 অঙ্গের মধ্যে 5টা অঙ্গ হচ্ছে শ্রেষ্ঠ। কি কি? আমার গৌরাঙ্গ সুন্দর সুন্দর করে ভেঙে ভেঙে বললেন। কি বলছেন? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। ভালো করে মন দিয়ে শুনবেন, মন যেন এদিক ওদিক না চলাফেরা করে, মন যেন এখানেই থাকে। কি বললেন? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। মহাপ্রভু কি বললেন? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। আমরা দেখুন কত ভাগ্যবান, একসঙ্গে দুটো কর্ম করছি। কি করছি? এক তো সাধু সঙ্গ করছি, সাধু সঙ্গের মধ্যে এসে বসেছি, আর দ্বিতীয় ভাগবত শুনবার জন্য এসে বসেছি। মহাপ্রভু যে 5টা অঙ্গ বলেছেন, ইতিমধ্যেই আমরা দুটোর মধ্যে প্রবেশ করে গেছি। এক সাধু সঙ্গ, দ্বিতীয় ভাগবত শ্রবণ। এই ভাগবত আমি বাড়িতে আয়োজন করলাম, এখানে এই কর্মকর্তারা বাবারা এত কষ্ট করে এত সুন্দর ব্যবস্থা করেছে, সবাই তো বাড়িতে বসে ভাগবত শুনলেও হতো। বলছে না, সাধু সঙ্গে যদি শোনো তার মাহাত্ম্য কিঞ্চিত বেশি। পদ্মপুরাণ ব্রহ্মখণ্ডে ব্রহ্মাকে প্রশ্ন করা হয়েছে। তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, ব্রহ্মাকে বলা হলো, কলৌ নৃণাম ভবেতে কেনা মোক্ষ বৈ কথয়ঞ্চমে অল্পেনাপি চ পুণ্যানি মর্তাস্বল্পয়ুষো ইয়তঃ। ব্রহ্মাকে প্রশ্ন করা হলো যে ব্রহ্মা শুনুন, এই কলিযুগের জীব আমাদের আয়ু কম। আয়ু কত আমাদের? বলে গড় আয়ু ধরা হয় 60 বছর, তাই তো? 60 বছর তো, 60 বছর আয়ু ধরা হয়। এই 60 বছরের এই স্বল্প আয়ুর মধ্যে আমরা ততোধিক পুণ্য অর্জন করতে পারি। আগেকার যুগে আয়ু ছিল হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর। বলে এক এক ঋষি তপস্যাতেই বসে থাকতো হাজার হাজার বছর। আয়ু ছিল বেশি, পুণ্য ছিল বেশি, কিন্তু আমাদের আয়ুও কম, পুণ্যও কম, তাই তো? 60 বছর আয়ু, ভালো করে বিচার করুন। এই প্রথম 10-20 বছর এই জাগতিক শিক্ষা অধ্যয়ন করতে করতে কেটে যায়। প্রথম 20 বছর পড়াশোনা করতে করতে কেটে যায়। এরপরে আসে বিচার, যে ভগবান মানবো তো কোন ভগবান মানবো, তাই তো? আমাদের তো অনেক ভগবান আছে, তাই না? শিব মানবো না কালী মানবো, দুর্গা মানবো নাকি এই গণেশ মানবো, গোবিন্দ মানবো নাকি রাধারানীকে মানবো, নাকি সূর্যের উপাসনা করবো? বিচার করতে করতে আরো 5-10 বছর কেটেছে। 60 বছরের মধ্যে ওই গড়ে 30 বছর দেখতে দেখতে চলে যায়। এইবার বিচার পেলাম যে না, আমি ভোলানাথকে পূজা করব বা গোবিন্দের পূজা করব বা দুর্গার পূজা করব। এইবার বিচার আসে পূজা তো করব, গুরুকরণ যদি না হয় সমস্ত পূজাই ব্যর্থ হয়ে যায়। তাহলে গুরু খুঁজতে হবে, লেগে যাই গুরু খুঁজতে। দেখতে দেখতে আরো 10-20 বছর কেটে যায়। দেখতে দেখতে ওই গড় আয়ুর একদম দোরগোড়ায় গিয়ে দাঁড়ায়। দোরগোড়ায় তখন আর ভজন হয় না, তাই তো? বলে চোখে কি হয়? চোখে মোটা মোটা চশমা লেগে যায়, গোবিন্দকে ভালো করে দেখতেও পারি না, দাঁত সব পড়ে যায়, হরে কৃষ্ণ সেটাও পরিষ্কার করে উচ্চারণ করতে পারি না।
বলে যখন সময় ছিল, যখন কৃষ্ণ বলতে পেরেছি তখন কৃষ্ণ বলি নাই, যখন কৃষ্ণকে দেখতে পারতাম তখন কৃষ্ণকে দেখি নাই, আর জীবনের অন্তিম দোরগোড়ায় দাঁড়িয়ে কেবল হা হুতাশ করে বলি, হে গোবিন্দ তুমি আমাকে কৃপা। তাই ভজন কখন বয়স হলে না, ভজন অল্প বয়স থেকেই শুরু করা হচ্ছে। প্রেম সে বলো। বলে তাহলে কি আমরা ভজন করব না? বলে না না, তা নয়, যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আর যে কটা দিন আছে সে কটা দিন কেবল ভজন আর ভজন করে যাবে। বলে গোবিন্দ তোমার মনের ভাব অবশ্যই বুঝবে। কেন? গোবিন্দ হলেন ভাবের ভিখারি, গোবিন্দ ভাব গ্রহণ করে। এই যে 56 ভোগ দিয়েছেন, তার মধ্যে যদি ভাব না থাকে আপনার, তাহলে গোবিন্দ তার থেকে এক কণাও তুলে গ্রহণ করবেন। একবার ভালো করে বিচার করুন, বিদুর পত্নী কি করেছিল? দুর্যোধন কত কত আয়োজন করেছিল, গোবিন্দ সেগুলো উপেক্ষা করে বিদুর পত্নীর ঘরে গিয়েছিল। আর বিদুর পত্নী কি করেছিল? কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলাগুলোকে ফেলে দিয়েছে, আর খোসাগুলোকে বসে বসে চুপচাপ খেয়ে চলেছে। গোবিন্দকে প্রশ্ন করুন, গোবিন্দ তুমি তো জানতে কলায় স্বাদ আছে, ওই ছিলকাতে স্বাদ নাই, তুমি এই ছোকলা খেলে কেন? কি উত্তর দেবে? গোবিন্দ বলবে যে দেখো আমি খোসাও খাই নাই, কলাও খাই নাই, কি খেয়েছি? আমি ওই মায়ের ভাব গ্রহণ করেছি। ভগবান হলেন ভাবের ভিখারি, তাই ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার উদ্ধার লাভ সম্ভব নয়। এই ভাবের জন্যই আমাদের ভাগবত শ্রবণ করা। সেগুলো এই যে ভাগবত, এই ভাগবত দেবতাদেরও দুর্লভ, দেবতারাও এই ভাগবত শুনতে পারেন, তাই তো? যখন পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব গোস্বামীপাদ উপস্থিত হয়েছেন, একটু মন দিয়ে শুনবেন। সুখদেব গোস্বামীপাদ যখন পরীক্ষিত মহারাজের সভায় উপস্থিত হয়েছেন, আসরে উপবিষ্ট হয়েছেন, ভাগবত শোনাবেন, আর সেই সময় দেবতারা সুধা কুম্ভ অমৃত পাত্র নিয়ে এসে উপস্থিত হয়েছে। কোথায়? সুখদেব গোস্বামীপাদের কাছে। দেবতাগণ যে অমৃত কুম্ভ, যে অমৃত পান করে তারা অমর হয়ে গেছে, সেই অমৃত পাত্র নিয়ে এসে উপস্থিত হয়েছেন সুখদেব গোস্বামীপাদের কাছে। পরীক্ষিতে কথা বক্তম সভায়াম সংস্থিতে সুখে সুধা কুম্ভ গৃহীত্বৈব দেবাস্তত্র সমাগমন। দেবতাগণ পরীক্ষিতের সভায় সুধা কুম্ভ নিয়ে উপস্থিত হয়ে সুখদেব গোস্বামীপাদকে বলছেন, গোস্বামীপাদ এই নিন সুধা কুম্ভ, এই সুধা কুম্ভ নিয়ে পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিন। তাতে কি হবে? এই যে পরীক্ষিত মহারাজের যে মৃত্যু ভয় আছে, অমৃত পান করেছে, অমর হয়ে যাবে। আর তার বিনিময়ে এবং বিনিময়ে যাতে সুধারাগ্রা প্রপীয়তম, এর বিনিময়ে আপনি আমাদেরকে আপনার এই ভাগবত রূপী অমৃত কথা প্রদান করুন। বিনিময় করছে কি? বিনিময় অমৃত কুম্ভ, আর এখানে এই সুধারূপী ভাগবত কথামৃত, এই দুটোকে বিনিময় করতে চাইছে। কারা? দেবতারা। দেবতারা বলছেন অমৃত কুম্ভ নাও, আর তোমার ভাগবত আমাদেরকে শোনাও। পরীক্ষিত মহারাজ অমৃত পান করে অমর হয়ে যাক, আর আপনি চলুন আমাদের সঙ্গে দেবলোকে গিয়ে আপনি ভাগবত শোনাবেন। পরীক্ষিত সুখদেব গোস্বামীপাদ বিচার করলেন যে দেবতাদের মধ্যে ভক্তি নাই, দেবতাদের মধ্যে ভক্তি নাই। যদি ভাগবত শুনবারই হতো, দেবতাগণ যদি ভাগবত শুনতেই চাইতো, তাহলে ওই পরীক্ষিত মহারাজের সভার মধ্যে উপস্থিত থেকে বসে সেখানেই ভাগবত শুনতে পারত না। তারা কি চাইছে? তারা চাইছে দেবলোকে ভাগবতকে নিয়ে যাব, আর একদম গদিতে আয়েশ করে বসে তারপরে ভাগবত শ্রবণ। বলে না, ভাগবত ওইভাবে শ্রবণ করা যায়। ভাগবত সবসময় নিচে বসে, ব্যাসপীঠ থেকে নিচে বসে ভাগবত শ্রবণ করা উচিত। ব্যাসপীঠের সমান বসে বা ব্যাসপীঠের উঁচুতে বসে কখনো ভাগবত শোনা উচিত না। তাতে কি হয়? অপরাধ হয়। হনুমানজি তিনিও ভাগবত শুনেছিলেন। কোথা থেকে? এই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন গোবিন্দ গীতার উপদেশ করেছিলেন, এই হনুমান তখন অর্জুনের রথের ধ্বজায় বসে সে গীতার উপদেশ শুনেছিলেন।
এই কারণে হনুমানকে পর্যন্ত প্রেতজনি প্রাপ্ত হতে হয়েছে। সে কারণে ব্যাসপীঠের বরাবর বা ব্যাসপীঠের উঁচুতে বসে কখনো ভাগবত শোনা উচিত। ব্যাসপীঠের পেছনে বসে কদাপি ভাগবত শ্রবণ করা উচিত নয়। লুকিয়ে লুকিয়ে বসেও ভাগবত শ্রবণ করা উচিত। যখন বিচার করলেন যে দেবতাদের মধ্যে ভক্তি নাই, যদি শোনবারই ইচ্ছা থাকতো তারা এই সভায় উপস্থিত থেকেই ভাগবত শ্রবণ করতো। ভক্তি যখন নাই তাদেরকে এই ভাগবত দেওয়াও যাবে। হেসে তাদের কথাকে উপেক্ষা করে দিলেন, দেবতাদেরকে সেখান থেকে চলে যেতে বললেন, ভাগবত দিলেন না। সেই ভাগবত দিলেন কাকে? পরীক্ষিত মহারাজকে। আর সেই ভাগবত আমরা কত সৌভাগ্য, একবার বিচার করুন। দেবতারা যদি নিয়ে চলে যেত সেই ভাগবত আজকে আমাদের আর শোনা, ভগবানের কৃপায় সেই ভাগবত শুনবার জন্য বসেছি। সাধু সঙ্গে ভাগবত কেন শ্রবণ করব? ভাগবত তো বাড়িতে বসেও শুনতে পারি। সাধু সঙ্গে আসার কি প্রয়োজন? বাড়িতে কোনো সাধু গুরু বৈষ্ণব মহারাজকে ডেকে, গোসাইকে ডেকে বলবো একটু ভাগবত শোনান, আর ভাগবত শুনবো, হয়ে যাবে ভাগবতের কাজ। বলে না, সেটাতে ভাগবতের কাজ হবে, কিন্তু সাধু সঙ্গে যদি আসো তার কাজটার একটু বেশি হবে। কেমন? বলে দেখবেন যখন আম পাকে, যখন পাকের সময় আসে, এমন তো নয় যে অমুক দিনে সব আম একসঙ্গে পেকে যাবে, তা তো নয়। গাছের আম অল্প অল্প করে কোনোটা আগে পিছে পাকে। আর ভ্যান্ডারিরা কি করে? সব আম পেরে নেয়, কোনোটা কাঁচাও থাকে কোনোটা আধ কাঁচাও থাকে, পেরে ঝুড়ি ভরে দেয়, ভরে দিয়ে গাড়ি করে বাজারে পাঠিয়ে দেয়। এই সারা রাত ওই ঝুড়ি ভরে গাড়িতে করে যখন আম যায়, পরের দিন যখন ওই ঝুড়ি খোলা হয়, দেখা যায় ওই যেগুলো একটু একটু কাঁচা ছিল ওইগুলো পেকে গেছে, ওইগুলো পেকে গেছে। এর অর্থ কি? বলে সঙ্গ দোষে রঙ্গ হয়। এই সাধু সঙ্গে এসে যদি তুমি বসে গেছো আর সাধুর গায়ের বাতাসও যদি তোমার গায়ে লেগে গেছে, জানবে ভগবানের কৃপা তোমার উপর হয়ে গেছে। প্রেম সে বলো। এই কারণে বলা হয় যে সাধু সঙ্গে ভাগবত শ্রবণ করো। কেন? বলে সাধুর কৃপা যদি হয়, এক তো ভাগবত শ্রবণ করছো, ভাগবত হলো ভগবানের কথা, ভাগবতের শ্রবণের সঙ্গে সঙ্গে সাধুর কৃপাও যদি হয়ে যায়, জানবে এই জীবনেই তুমি গোবিন্দকে পাবে পাবে পাবে। এই কারণে সাধু সঙ্গে ভাগবত শুনি। এই ভাগবত শ্রবণ করলাম বলে কেন? নামের আগে ভাগবত শ্রবণ কেন করছি? ভাগবত শুনলে ভক্তির উদয় হয়, আর সেই ভক্তিযুক্ত চিত্তে নাম শ্রবণ করলেই তোমার উদ্ধার সম্ভব। বলে দেখো, আমাদের দ্বারা বেদ বেদান্ত পাঠ করা সম্ভব না, তাই তো? বলে কঠিন কঠিন শব্দ আমরা বাংলা শব্দই ভালো করে বলতে পারি না। এখানে কতজনকে যদি জিজ্ঞাসা করি এখনই বলবে হরে কৃষ্ণ, তাই তো? কথাটা কি কৃষ্ণ? কৃষ্ণ। আমরা কি বলি? কয়সি শয় নয়, উচ্চারণ যেটা করি সেটা হলো কয়সি শয় নয়। কোথায় যাবে? বৃন্দাবন। না, বৃন্দাবন নয়, কথাটা বৃন্দাবন। বয় রিকার, শিকার নয়। আমরা বাংলা ভালো করে উচ্চারণ করতে পারি না, আর সেখানে যদি বলা হয় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করো, আরে বাপরে, তাহলে তো হয়ে গেল, এ জীবন আর পরজীবন সব একাকার হয়ে গেল। হ্যাঁ, ভালো করে বিচার করুন। ঠাকুর মশাই অষ্টমীর দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করছে না, ঠাকুর মশাই ভুল মন্ত্র বলছে না। কেন? ঠাকুর মশাই তো বই দেখে দেখে বলছে, তার ভুল হওয়ার কোনো চান্স নেই, ঠিক বলছে, আমি তার বিপক্ষে যাচ্ছি। কিন্তু এখান থেকে আপনারা বলুন তো, কজন সঠিক মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেন? সম্পূর্ণ মন্ত্র আর সঠিক মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেন কজন আছেন? আছেন? হাত তুলুন। একজনও হাত তুলুন যে আমি সঠিক মন্ত্র শুনে সঠিক উচ্চারণ করে আমি অঞ্জলি দিই। একজনও দেয় না, একজনও দেয় না। আমি একদম জোর গলায় বলছি। কেন? ঠাকুর মশাই যেটা বলে তিনি তো একদম গড়গড় করে বলতে বলতে যায়, ওই পরেরটা শুনতে শুনতে আগেরটা বলতে বলতে পরেরটা ভুলে যায়। আমাদের তো সরগরও নয়, জানা মন্ত্র তো নয় যেটা বাংলার মন্ত্র, তাহলে বেদ বেদান্ত পাঠ করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমার গৌরহরি বুঝতে পারলেন, কলিহত জীব, এদেরকেও তো উদ্ধার করতে হবে। বলে এক বাপের যদি 5টা সন্তান থাকে, এমন তো নয় যে ছোট ছেলেটাকে ওই যা হলো হলো উচ্ছন্নে চলে গেল, তা তো নয়। বাবা মা সব সন্তানকে সমান ভালোবাসে। গৌর সুন্দর চিন্তা করছেন, বাকি 3 যুগে সবাই তো উদ্ধার হয়ে গেছে,
যে যেভাবে যে যেরকম ভাবে পেরেছে তপস্যা করেছে, পরিচর্যা করেছে, ভগবানের সেবা করেছে, উদ্ধার হয়ে গেছে। কলির জীবের কি গতি হবে? এই কলির জীবের কথা চিন্তা করে হরি নাম মহামন্ত্র এনে আমাদেরকে দিয়েছে। তাই সেই হরি নাম শোনার জন্যই এইখানে এত আয়োজন। খুব মজার কথা আছে, বলে দেখো এই অঞ্জলির মন্ত্রের কথা বললাম তো, একটু সাধারণ খুব ছোট্ট একটা কাহিনী আছে, একটু শোনো, ভালো লাগবে। যে সংস্কৃত মন্ত্র আমরা কি শুনি আর কি বলি। এক ব্রাহ্মণ ছিলেন, আর ব্রাহ্মণের পত্নীর খুব অসুখ হয়েছে। মন দিয়ে শুনবেন, নইলে বুঝতে পারবেন না, কিচ্ছু বোঝা যাবে না। ব্রাহ্মণের পত্নীর ভীষণ অসুখ হয়েছে, আর এমন অসুখ কোনো ওষুধ করতে কাজ করছে। আর সে শুনেছে 3-4 গ্রাম পরে এক বৈদ্য আছে, ওষুধ দেয় না, মন্ত্র দেয়। বলে সেই মন্ত্রে কাজ হয়। বলে বেশ। ওই ব্রাহ্মণ কি করেছে, সারাদিন হেঁটে হেঁটে, আগেকার দিনের কথা, গাড়ি ঘোড়া তো ছিল না যে গাড়িতে উঠবে আর চলে যাবে। আর 3টে গ্রাম মানে বিশাল ব্যাপার। এই আমাদের এখনকার মতো গ্রাম নয়, এই গলি থেকে ওই গলিতে চলে গেলেই বলে 45 নাম্বার ওয়ার্ড চলে আসলো, পরেরটা বলে 46 নাম্বার ওয়ার্ড, তাই না? একটা করে রাস্তা পেরোতে পারি না, 10টা করে বাড়ি যেতে পারে না, বলে একটা করে গ্রাম হয়ে যায়। আগেকার দিনের কথা। 3টে গ্রাম পার করে গেছে। বলে ঠাকুর, আমার বউয়ের খুব শরীর খারাপ, কিছু যদি উপকার করো, বউয়ের অবস্থা খুব খারাপ। বলে আচ্ছা বেশ, শোন, একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা নিয়ে যা, বউকে বলবি 9 দিন যদি তোর বউ এই মন্ত্র জপ করে, তোর বউ সুস্থ হয়ে যাবে। বলে বেশ, তাড়াতাড়ি মন্ত্র দাও। মন্ত্র দিয়েছে। কি মন্ত্র? এই ব্রাহ্মণকে ওই ঠাকুর মন্ত্র দিল। কি মন্ত্র? ভালো করে শুনবেন, হ্যাঁ। ভারজাম রক্ষতু ভৈরবী। শুনেছেন তো? মন দিয়ে শুনেছেন তো? আবার বলবো? আরেকবার বলবো, সুবিধা হবে, মনে রাখতে হবে। ভারজাম রক্ষতু ভৈরবী। আচ্ছা বেশ, এই মন্ত্র। আচ্ছা বেশ, কোনো অসুবিধা নেই। এই মন্ত্র মনে রটতে রটতে পথ চলতে চলতে বাড়ি যাচ্ছে। বাড়ি যখন যাচ্ছে, রাস্তায় তো আমাদের সঙ্গে যেমন দেখা হয়, ও ঠাকুর, ও ব্রাহ্মণ, কোথায় গিয়েছিলে? আরে বলো না, ওই বউয়ের শরীর খারাপ ছিল, গিয়েছিলাম পথ্য আনার জন্য, মন্ত্র নিয়ে ফিরছি। আচ্ছা, এরকম রাস্তায় 3টে গ্রাম পার হয়ে আসছে, অনেক অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, আর ওই কথা বলতে বলতে ওই ছাতার মাথা মন্ত্র গেছে ভুলে। মন্ত্র গেছে ভুলে। হ্যাঁ, এখনো দেখবেন অনেকে আছে এই নাম জপ করতে করতে রাস্তা দিয়ে, না আমি কারোর অপরাধ নেবেন না, আমি কাউকে কটাক্ষ করছি না, এটা উচিত নয়। নাম জপ করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর জয় নিতাই কোথায় চললেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি তো খুঁজে পাই না এটা কোন বইতে লেখা আছে। হরে কৃষ্ণ জয় নিতাই কোথায় গেলেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই মন্ত্র আমি কোথাও খুঁজে পাই। এটা করা উচিত নয়, সবাই জানলে। এটা মজার ছলে বলছি ঠিকই, কিন্তু তারক ব্রহ্ম নাম যখন জপ করবেন, জপের মধ্যে, এটা কোথা থেকে বলছি, হরিভক্তি বিলাস, যদি আমার কথা বিশ্বাস না হয়, হরিভক্তি বিলাস সব খুলে দেখে নেবেন। নাম জপ করতে করতে কথা বলতে নাই। ওই ব্রাহ্মণ গেছে মন্ত্র ভুলে, কিছু কিছু মনে আছে আর কিছু কিছু মনে নাই। হ্যাঁ, বাড়িতে এসছে, গিন্নি বলছে হ্যাঁ গো এনেছো, আমার তো অবস্থা খুব খারাপ, আজ যাই কি কাল যাই। বলে না না, মন্ত্র নিয়েছি, কিন্তু শোন, মন্ত্র তো এনেছি, মন্ত্র পুরোটা মনে পড়ছে না। মাথায় চাপ দিয়েছে, মানে বুদ্ধিতে চাপ দিয়েছে, মনে পড়েছে। বলে শোন শোন, মনে পড়েছে, এই শুনে নে, 9 দিন এই মন্ত্র জপ করবি, তাহলে তুই ঠিক হয়ে যাবে। কি মন্ত্র? তাড়াতাড়ি বলো। বলে তাড়াতাড়ি শুনে নে, আমি ভুলে গিয়েছিলাম, মনে পড়েছে আবার। বলে কি? ভারজাম ভক্ষতু ভৈরবী। মনে পড়ে গেছে তো মন্ত্র? বললাম তো, মন্ত্র হলো তো, ভারজাম ভক্ষতু ভৈরবী। মন্ত্র তাড়াতাড়ি শুনে নে, মনে রাখ, এটাকে জপ কর। 9 দিন জপ করেছে, এটা কোনো সাধারণ মন্ত্র নয়, নিছক কোনো হাসির বা মজার গল্প নয়। ওই ব্রাহ্মণ যখন বলেছে, ব্রাহ্মণী শুনে নিয়েছে, ব্রাহ্মণী এখন রোজ পাঠ করছে 9 দিন। ভারজাম ভক্ষতু ভৈরবী 9 দিন পাঠ করেছে। 10ম দিনের দিন তার পত্নী দেহান্ত হয়ে গেছে, মারা গেছে। ব্রাহ্মণ তো কেঁদে কেটে একাকার অবস্থা। কেন? এক তো পত্নীকে হারিয়েছে, পত্নী বিয়োগ, দুঃখে ক্রন্দন করছে, এদিকে চিন্তা করছে ঠাকুর তো আমাকে বলেছিল এই মন্ত্র জপ করলে 9 দিন যদি জপ করে তাহলে আমার পত্নী ভালো হয়ে যাবে, এ তো আমার বউ মারা গেল, এ কেমন হলো। ছুটতে ছুটতে গেছে আবার ওই ঠাকুরের কাছে গেছে, ঠাকুর ঠাকুর, এই তুমি যে বললে 9 দিন মন্ত্র উচ্চারণ করলে আমার পত্নী সুস্থ হয়ে যাবে, আমার পত্নী তো দেহান্ত হয়ে গেছে, মারা গেছে, গোবিন্দের ধামে চলে গেছে। বলে না, এটা হতেই পারে না।
মন্ত্রের গুণ আছে জানবেন, আগেও ছিল, এখনো মন্ত্রের জোর আছে, কিন্তু আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি। ঠাকুর বলছে এটা হতেই পারে না, আমি তোকে যে মন্ত্র দিয়েছি মন্ত্র কাজ করবেই। বলে আচ্ছা তুই কি বলেছিলি মন্ত্র তোর বউকে গিয়ে? বলে কেন? আমি বউকে বলেছিলাম জপ করতে ভারজাম ভক্ষতু ভৈরবী। বলে এই তো ভুল হয়ে গেছে। কটা মন্ত্র বললাম? কটা মন্ত্র বললাম আমি? শুনেছেন তো আপনারা সবাই? মন্ত্র কি একই আছে না পাল্টে গেছে? একই আছে? এক নেই, মন্ত্র পাল্টে গেছে। শুনলে মনে হচ্ছে একই আছে, আর যদি ভালো করে শোনেন মন্ত্র পাল্টে গেছে। ঠাকুর বলে দিয়েছিল ভালো করে শুনুন, এবার এই কারণে বলা হয় মন দিয়ে শোনো। ঠাকুর মন্ত্র দিয়েছিল ভারজাম রক্ষতু ভৈরবী। ভারজাম মানে পত্নী, রক্ষতু রক্ষা করো, ভৈরবী হে মা দুর্গা তুমি আমার পত্নীকে রক্ষা করো। ও তো এই জবাছি এই খেয়েছি সেই খেয়েছি করতে করতে মন্ত্র ভুলে গেছে, আর এই বুদ্ধিতে জোর দিয়ে মন্ত্র বানিয়ে বলে দিয়েছে। মনে পড়েছে কি বলেছিল? ভারজাম ভক্ষতু ভৈরবী। ভারজাম মানে পত্নী, ভক্ষতু মানে ভক্ষণ করো, ভৈরবী মানে হে মা দুর্গা তুমি আমার পত্নীকে ভক্ষণ করো। বলে তোর বউ ওই ভারজাম ভক্ষতু ভৈরবী বলেছে, মা দুর্গা তোর বউকে খেয়ে নিয়েছে, ভক্ষণ করে নিয়েছে, এতে আমার কি দোষ? সুতরাং মন্ত্র আমরা শুনলেও সঠিকভাবে বোঝা গেল। দুটো মন্ত্র আলাদা ছিল, ভারজাম রক্ষতু ভৈরবী, আর সেটা হয়ে গেছে ভারজাম ভক্ষতু ভৈরবী। সুতরাং ওই সামান্য একটু যদি হেরফের হয়ে গেছে তাহলে কি হবে? বিপরীত ক্রিয়া। যুবনাশ্য এক রাজা ছিলেন, সন্তান হচ্ছিল না, বলে মন্ত্র বিধান যদি পাল্টে যায় ফলও পাল্টে যায়। যুবনাশ্য অনেকদিন সন্তান হচ্ছে না, যজ্ঞ করেছে পত্নীকে, এই যজ্ঞের থেকে এক বিশেষ জল উৎপন্ন হয়েছে, পত্নীকে খাওয়াবে, রেখে দিয়েছে ঘড়ায় করে, আর সারা রাত সেখানে শয়ন করে আছে। হঠাৎ করে জল পিপাসা লেগে গেছে, জল খাবে জল খাবে জল খাবে, কোথা থেকে খুঁজে খুঁজে না পেয়ে ওই যে মন্ত্রপুত জল ছিল ওই জলটা খেয়ে নিয়েছে। কার খাওয়ার কথা ছিল? রানীর খাওয়ার কথা ছিল, খেলো কে? যুবনাশ্য খেয়ে নিল। কি হয়েছে? বলে পত্নী খায়নি তাতে কি হয়েছে? তুমি যখন খেয়েছো তোমারই গর্ভ আসবে। রাজা গর্ভবতী হয়ে গেছে, রাজার গর্ভে সন্তান এসে গেছে। সত্য কথা, শুনলে বুঝতে পারবেন। যুবনাশ্যের গর্ভে সন্তান এসে গেছে। বলে এখন কি করা যাবে? বলে বেশ, দেবতাদের সবার কথা মতন ওই যুবনাশ্যের গর্ভ ফাটিয়ে গর্ভের থেকে সন্তানের জন্ম দেওয়া হয়েছে। গর্ভ কেটে, এখন বলি না আমরা সিজার করে বলে, দেখুন আমাদের সনাতন ধর্মে কত আগে থেকে এই সব জিনিসের কথা বলা আছে। যুবনাশ্যের পেট কেটে তার সন্তানের জন্ম দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, যুবনাশ্যের তো স্তনদুগ্ধ আসে নাই, সন্তান বড় হবে কি করে? দেবরাজ ইন্দ্র তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি কি করেছেন? ওই বুড়ো আঙুল চুষতে চুষতে ওই সন্তান বড় হয়ে গেছে। এই সন্তানের নাম দেওয়া হয়েছে, দেবরাজ ইন্দ্র বলছেন মাম ধ্যাস্বতী, মানে আমার আঙুল লেখন করতে করতে যেহেতু তুমি বড় হয়েছো তাই তোমার নাম দেওয়া হলো মানধাতা। আমরা বলি না ওই সেই মানধাতার আমল, এই হলেন সেই মানধাতা যার জন্ম হয়েছিল পিতার পেট থেকে। কেন? বিধান পাল্টে গিয়েছে। সুতরাং আমাদের দ্বারা মন্ত্র উচ্চারণও হবে না, বিধি বিধানও ঠিক মতন। যজ্ঞ করবেন, খুব মজার কথা, যজ্ঞ করবেন, যজ্ঞে কোনো কিছু শুদ্ধ নাই। যে জায়গার উপরে বসে যজ্ঞ করবেন সেই স্থান শুদ্ধ নাই, এখন নয়, সে বহু প্রাচীন সময় থেকে স্থান অশুদ্ধ হয়ে গেছে। দ্রব্য আনছেন, দ্রব্য অশুদ্ধ। বাজার থেকে আসছেন, কেউ চা খেয়ে ওই চায়ের কাপটা ফেলে দিয়েছে, এটো কাপ, সেটাকে মারিয়ে এসছেন, তাহলে কি করে হলো? আপনি তো অশুদ্ধ হয়ে গেলেন, দ্রব্য অশুদ্ধ হয়ে গেল, মন্ত্র অশুদ্ধ, সবকিছুই অশুদ্ধ, যার যজ্ঞে ফল নাই। চৈতন্য মহাপ্রভু আমার গৌরাঙ্গ চিন্তা করলেন কলিহত জীব তাহলে উদ্ধার পাবে কি করে? বেশ, উদ্ধার যদি করতে হয় একটাই সব থেকে সহজ পথ আছে, সেটা হলো হরিনাম সংকীর্তন। মহামন্ত্র নাম জপ করো, নাম শ্রবণ করো, তাহলেই তোমার উদ্ধার সম্ভব। বলো, আবার শীত বেড়ে গেছে, শীত বেড়ে যায় তো গলার শব্দ কমে যায়। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো।